আসসালামু আলাইকুম বাংলাদেশ, কি অবস্থা সবার? জাবির ভাই ইয়ার নাম তো শোনাই হোগা। আজকে আপনাদের জন্য একটা বিশেষ খবর নিয়ে আসছি। তার আগে একটা কথা বলে নিই, গত 2-3 দিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় একটা জরিপ করছিলাম যে আপনারা কি ধরনের ব্লগ দেখতে চান বেশি, এবং আপনারা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করছেন। আমি যেটা চাইনি ওইখানে সবচেয়ে বেশি ভোট পড়ছে, বাট আমি আপনাদেরকে নিরাশ করবো না, ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো এখন থেকে ব্লগ আসবে। তবে যে বিশেষ খবরটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে ব্যবসায়ী যেহেতু আপনারা খুব ভালো করে জানেন যে ব্যবসার ক্ষেত্রে মার্কেটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যত ভালো মার্কেটিং, সেল তত বেশি, প্রফিট তত বেশি। এবং আমি ব্লগ শুরু করার পরে অনেক বাঙালি ব্যবসায়ী ভাইরা আমার সাথে যোগাযোগ করেছিল বিভিন্ন ব্যবসায়িক ব্যাপারে, যেমন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে লোগো ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং, এই ব্যাপারগুলো নিয়ে। তো প্রাথমিকভাবে এই ব্যাপারগুলো নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড না থাকলেও পরে আপনাদের আগ্রহ দেখে ফাইনালি আমি এই ব্যাপারগুলো নিয়ে কাজ করা শুরু করেছি। এবং এখন থেকে আপনারা যদি চান আপনাদের যে কোনো পরিমাণ বাণিজ্যিক সমস্যা, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। সোশ্যাল মিডিয়া 4টা যেই প্ল্যাটফর্মগুলো আছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই জায়গাগুলোতে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করতে পারবো। আপনি যদি ওয়েবসাইট ডিজাইনিং এর কাজ চান, অবশ্যই সেটাও হেল্প করতে পারবো। আপনার লোগো ডিজাইনিং সব কিছুতে ইনশাল্লাহ এখন থেকে জাবের ভাই আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে। তো ইনশাল্লাহ আপনি এবং আমি মিলে আমরা পোল্যান্ডের মাটিতে রাজ করবো। আপনাদের ব্যবসা উঠবে, আমি আপনাদেরকে প্রমোট করবো, আর ব্লগ তো আছেই। সো আর দেরি না করে যে কোনো প্রয়োজনের জন্য এই মুহূর্ত থেকে জাবের ভাইকে নক দেন। আপনারা জানেন কিভাবে আমার কাছে আসতে হবে, আগে আপনারা এসেছেন। সো আপনাদের পছন্দ মতো ব্লগের জন্য আজকে বের হয়েছি। আবার চলেন তাহলে আগানো যাক। We are back. আমার ফেভারিট রাস্তাটা আজকে ধরে ফাইনালি আমি রেকর্ড করতে পারবো। কতটুকু যাচ্ছে আশা করি রাস্তাঘাট ঠিকঠাক মতোই দেখা যাবে। চলো তাহলে শুরু করি। 2-3 দিন আগে একটা ভোটিং করছিলাম যে মানুষ কি ধরনের ব্লগ চায়। সেখানে বেশিরভাগ মানুষের ভোট পড়ছিল হচ্ছে ডেইলি ব্লগিংয়ে। তো ডেইলি যদি ব্লগ করতে যাই, এভাবে আসলে বের হওয়াটা একটু ডিফিকাল্ট, বিকজ চাকরি বাকরি করি, পড়াশোনাও আছে। কিন্তু তারপরেও চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেক দিন ব্লগ দিতে না পারলেও আগের চেয়ে যাতে বেশি ব্লগ দেওয়া যায়। আগে তো সপ্তাহে একটা করে ছাড়তাম, এখন চেষ্টা করবো একটু বেশি দেওয়ার জন্য। তো আজকে শুরু করলাম হচ্ছে আমার এই প্রিয় রাস্তাটাকে দেখা। এই রাস্তা দিয়ে আমি আসলে কাজে যেতাম। আমার প্রফেশন চেঞ্জ হওয়ার কারণে এখন আর এদিকে আসা হয় না। তো অনেকদিন পরে আজকে বেরোইছি, এদিকে আসতেছি। আজকে পুরো ঘুমানোর মতো একটা ওয়েদার। বছরখানেক আগে আমার বাসা ছিল এখানে, এই এরিয়াতে প্রায় সময় আসতাম। খুব প্রিয় একটা জায়গা, পাহাড় আছে, আমার বাসা ছিল পাহাড়ের উপরে। অনেক ভৌতিক এক্সপিরিয়েন্সও হয়েছে আমার বাসায়, আমার অফিস থেকে বাসায় যাওয়ার সময়। তো আপনাদের যদি ভূতের গল্প শুনতে ইচ্ছা করে কমেন্ট করে জানাইতে পারেন। ভূতের গল্প নিয়ে একটা ভিডিও বানাইলাম, ভৌতিক এক্সপিরিয়েন্স ইন পোল্যান্ড। Our destination, final destination. কয় নাম্বার? ও 219। ইয়াক ইয়া 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 219। আরে আমার মুইলটা বিজ্জা গেছে গা, শেষ। Lock the bike. I locked it. Yes, the bike has been returned. জায়গা চেনা নাই এই মুহূর্তে, এমন মানুষ নাই বললেই চলে। আমার ব্লগের উপরে সবাই চিনে আমরা কোথায় আসতেছি না আসতেছি। Here we are. আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইরা, কেমন আছেন? এই যে ঈদের পর আজকে হচ্ছে একদম প্রফেশনাল লেভেলের গরুর মাংস দিয়ে খাওয়া হবে। এই যে দেখো এদিকে, এই যেখানে আমাদের গরুর মাংস রান্না হচ্ছে, এইখানে রান্না হচ্ছে ভাত। এই পুরা বাংলাদেশ ছেড়ে খাবো আজকে আমরা। সাইফুল ভাইরা আরো বড় গরু ভাইয়ের এখানে আসলে এরকম মজার মতো খাবার খাওয়া যায়। তারপরে ডেজার্ট হিসেবে কেবাব খাবে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে বাকি কথা হবে।
ধৈর্য হইতেছে না ভাই। একে তো সাইফুল ভাই হচ্ছে ভালো রাঁধুনি, তারপর আবার ওনার এখানে আসতে সব সময় ভালো ভালো কিছু পাওয়া যায়। একটা মানে অভ্যাস খারাপ হয়ে গেছে ওনার এখানে এসে আসলে, রেগুলারই আসতে মন চায়। কপাল ভালো জন্য দোকান দূরে, হয়তো আর কয়েক কাস্টমার না আসলে শুধু আমারই পাওয়া যেত, প্রত্যেকদিন খাইতে আসে। আমাদেরকে ক্যামেরার কোয়ালিটিতে ইমপ্রুভ করতে হবে, কারণ এখন যদি আপনাদের মতো ডেইলি ব্লগ দিতে চাই তাহলে এই ক্যামেরায় হবে না। যাই হোক, আবির বলো থেকে কেমন লাগতেছে? আমার তো বলতে হবে না, আমি জানি যে সাইফুল ভাইয়ের রান্না হচ্ছে আউটস্ট্যান্ডিং লেভেলের রান্না, একদম প্রফেশনাল। আমি ওনার রান্নার প্রেমে পড়ে গেছি, সত্যি কথা। মানে আমার বাসা আগে এখানে কাছাকাছি ছিল, আমি যদি জানতাম যে ওনার এখানে ব্রাঞ্চ আছে আমি রেগুলার খাইতে আসতাম। আমি সামহাও জানতাম না, এখন জানি, বাট এখন আমার বাসা দূরে। আল্লাহ ভাইদের বাঁচাক, আল্লাহ ভাইরা সুস্থ রাখুক। খাওয়া দাওয়ার মাঝে আসলে কথা বলা ঠিক না, ওরাই খেয়ে নিই তারপরে। ভাই, তো নর্মালি অনেক মানুষ প্রশ্ন করে যে ইউরোপে আসলে যে বউ আনার ব্যাপারটা, বিয়ে করছে এখন বউ আনবে কেন, এটা নিয়ে খুব কনফিউশনে থাকে। তো আপনি তো যেহেতু অনেক লং টাইম ধরে আছেন, আপনি তো এই ব্যাপারগুলো জানেন, যদি একটু শর্টকাট বলতেন যে আসলে প্রসেসটা কিরকম, আসলে কিভাবে এটা কাজ হয়? শর্টকাট বলতে, প্রথমে বাংলাদেশ থেকে তোমার অরিজিনাল ম্যারেজ সার্টিফিকেট যেটা আছে সেটাকে তোমার ফার্স্টে বাংলাদেশ থেকে নিতে হইব। নেওয়ার পরে ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি দুইটা করলেই এনাফ। আসার পরে এটাকে দিয়ে চলে নিয়ে আসবো এই দেশে। আসার পরে বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস্টেড করে নিয়ে আসতে হইবে। আসার পরে তোমার এখানে যে মিয়াজপুর থেকে ম্যারেজ রেজিস্টারটা তোমার ট্রান্সলেট করার পরে অরিজিনাল ম্যারেজ সার্টিফিকেট উঠানো হবে। উঠানোর পরবর্তী ধাপ তুমি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তার মানে হচ্ছে তো ম্যারেজ সার্টিফিকেটটাকে প্রথমে ট্রান্সলেট করায়, এরপর আমরা বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস্টেড করাবো ট্রান্সলেট কপিটা। ট্রান্সলেট করতে, আচ্ছা, তারপরে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তোমার অরিজিনাল ম্যারেজ সার্টিফিকেট যেটা বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের থেকে তুমি অ্যাটাস্টেড করে নিয়ে আসতে হইব বাংলাদেশ এম্বাসি থেকে। আনার পরে এখানে এটার পুলিশ ট্রান্সলেট করতে হইব, যে এই যে অ্যাটাস্টেড করছে এটা পুলিশে ট্রান্সলেট করে দিব। আচ্ছা আচ্ছা, যে কোনো একটা অ্যাটাস্টেড কপিটাই ট্রান্সলেট করতে হবে। কপিটা ট্রান্সলেট করার পরে মিয়াজপুর থেকে ম্যারেজ রেজিস্ট্রেশন শাখাতে জমা দিতে হবে। ইভেন তোমার যদি কোনো একটা সন্তান থাকে, সন্তানের যে বার্থ সার্টিফিকেটটা আছে, সেম প্রসেস এটারে তোমার ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি করার পরে এম্বাসিতে অ্যাটাস্টেড করার পরে সেম ওজন মিয়াজপুরতে তোমার ওই যে বার্থ সার্টিফিকেট, সেম ম্যারেজ সার্টিফিকেট, এইভাবে তোমার ওই এখানের অরিজিনাল সার্টিফিকেটটা উঠাইতে হবে। তারপরে তোমার সেকেন্ড স্টেপ, ইভেন তোমার ফাস্টফুডটারও, যে ফাস্টফুডটা বাংলাদেশ থেকে যদি তোমার কোনো পুরো ফাস্টফুড আনা সম্ভব না, মানে একটা পারমিশন লাগে আনার জন্য। যখন তোমার প্রথম ফেজটা নিয়ে আসবা, তখন এই ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি করার পরে, আসার পরে এই বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস্টেড করার পরে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে ওই ফাস্টফুডটা। আচ্ছা, তাহলে তখন ওইটাও রেজিস্টার্ড হয়ে গেল। রেজিস্টার্ড হয়ে গেল, তারা সব কিছু ভেরিফিকেশন করে। এখান থেকে এটা ভেরিফিকেশন মাস্ট তারা করে যে তোমার এটাকে অরিজিনাল না তোমারটা ফেক। আচ্ছা, তো আগে যে কিছু ইনসিডেন্ট আমরা শুনছিলাম, যে কারণগুলোতে আসলে ওরা নিয়মগুলো কঠিন করছে, ওরকম একটা আপনার এক্সপেরিয়েন্স যদি বলতে চান আসলে কি এক্সপেরিয়েন্সটা করছে? বলার কারণ হলো, যেমন তোমার ওয়াইফরা আমার ওয়াইফ নাম দিয়ে নিয়ে আসার পরে আমি ওয়ার্ক পারমিটে বেসিক্যালি ট্রান্সফার করে দিছি। এই জন্য তার কাছে যখন এটা ধরা পড়ছি এম্বাসিতে বা ইমিগ্রেশনে ধরা পড়ার কারণে তারা রুলসগুলা হার্ড করছে, হার্ড না ইজি, বাট সবগুলা ভেরিফিকেশনটা প্রসেসটা টাইট করে রাখছে। এইটুকু। মানে আমরা বাঙালি কতটা দুষ্ট প্রকৃতির মানুষ হলে একজনের বউ আর একজনের নাম দিয়ে নিয়ে আসি। সব এখানে যদি না করতো তাহলে তো ইজি হইতো না। যেমন তোমার এখানে তুমি কার্ডের ডিসিশনের জন্য অ্যাপ্লাই করবা, তোমার যখন কার্ডটা ডিসিশনটা নিয়ে আসবো, তো ডিসিশন কপিটা নিয়ে তোমার যাইতে হইব। ইভেন তোমার জুয়া এটার ভিতরে তোমার ওয়াইফের নাম্বার ঢুকাইতে হইব। যখন তুমি অ্যাপ্লাই করবা ইমিগ্রেশনে, যেটা বলে জুস মানে তোমার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স যেটাই বলো, ইন্স্যুরেন্স এটা, ওইটাকে তোমার 3 মাসের, এটা বলে জুস আর সিআর, এটা থেকে তোমাকে উঠাইতে হইব। উঠাইয়া তুমি সাবমিট করবা দ্যাটস ইট। আর ইভেন তোমার ইউরোপিয়ান সাইজের ফটো তোমার নিতে হইব 4 কপি। ফটোটা এমনভাবে উঠাইতে হইব ফেস কখনো এডিট করা যাবে না। আচ্ছা, এটা মানে ওই যে মানে আমরা যখন কার্ডে অ্যাপ্লাই করি তখন যে তখন দিতে হইব ওই ছবিটাই, সেম ছবিটা। এটা হলো ইম্পর্টেন্ট। আমরা বাংলাদেশ থেকে ফটোগুলো এডিট করে তারা এখানে যখন দেয় এটা ফাইটা যায়, তার জন্য যে ছবিটা তুলবো, যেমন ফ্রন্ট সাইডটা বেশি করে, মানে একদম যারা raw মহিলারা copy টা আবার দিতে হবে, হিজাব editing করে ছাড়া। তারা কিন্তু কান দেখাই রাখতে হইব। স্ট্যান্ডার্ড সাইজ আছে, মুখটা বেশি করে ফেস দাঁড়ে ছবিটা উঠাইতে হইব। 4 কপি 2x2, মেবি 2x2, আই ডোন্ট নো, 35-45, হ্যাঁ 35/45 এটা ছিল সাইজ। এইটাই সাইজ। এটা তোমার ইম্পর্টেন্ট।
ভাই আর কিছু এই জুসের রেজিস্ট্রেশনটা কোন সময় করবো, মানে আমরা এই যখন তুমি- রেজিস্ট্রেশনের পরে marriage যখন ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসবা, তোমার সবকিছু কাগজপত্র রেডি হয়ে গেছে, যখন তুমি অ্যাপ্লাই করবা তখন এটা করতে হবে মাস্ট, মানে এটা সবার লাস্ট প্রসেস অ্যাপ্লিকেশনের আগে। অ্যাপ্লিকেশনের আগে। এটা কিন্তু তোমার আবার তুমি যখন ডিসিশন বাইরে যাইবো, তোমার আবার প্রিভিয়াস লাস্ট 3 মাসের ওই জুস আর সিয়ারটা নিয়ে তোমার দায়িত্ব হইবে। মানে ওর wife এর যেমন- পরে পে করা হয়েছে যখন তুমি কিভাবে ওখানে কি পেপার সাবমিট করতে হইব, তোমার রেসিডেন্ট কার্ড, তোমার রেসিডেন্ট কার্ডের ডিসিশন, তোমার ওয়াইফের ডিসিশন, ইভেন তোমার হাউস কন্ট্রাক্ট, তোমার যে হাউসে তোমার ওয়াইফ থাকবে তোমার নামে, তোমার ওয়াইফের নামে দরকার নাই এগুলো। ইভেন এখন আরেকটা জিনিস করছে যে তোমার বাচ্চা যদি থাকে, তুমি যদি প্রেজেন্ট না থাকো, তাহলে তোমার এই দেশের থেকে রোটারি করে পারমিশন একটা কপি দিতে হইবে। এটা বলে এনওসি সার্টিফিকেট বলা হয়। এনওসি সার্টিফিকেট তোমাকে দিতে হইবে। তুমি যদি না যাও আর যদি তুমি ইনস্ট্যান্ট থাকো, তাহলে তোমার এনওসি সার্টিফিকেট লাগবে না। আচ্ছা আচ্ছা। তো যাক, বোঝা গেল যে সিস্টেমটা খুব কঠিন না কিন্তু খুব ইজিও না, বিকজ এখানে ভেরিফিকেশনের ব্যাপারগুলো আছে। ফলো করতে হবে তোমার স্টেপ বাই স্টেপ। তো প্রত্যেকটা স্টেপে খুব কেয়ারফুল থাকতে হবে, খুব সচেতন ভাবে সবগুলো ডকুমেন্টস সাবমিট করা, রেজিস্ট্রেশন করা, তারপর হচ্ছে এই যে এম্বাসি থেকে নোটারাইজ করা, সত্যায়ন করা, সবগুলো কাজ ঠিক মতো করতে হবে, তাহলে খুব আহামরি কিছু না। তো অ্যাপ্লাই করার পরে মোটামুটি 3 থেকে 4 মাসের ভিতরে ডিসিশন চলে আসবে। চলো। এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে আমার সবচেয়ে পুরানো ওয়ার্ক প্লেসগুলোর একটা, এবং এইখানে কাজ করে আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্সটা হয়েছে সত্যি কথা যেটা, কারণ এখানকার যে ম্যানেজাররা ছিল এবং যেই কো ওয়ার্কাররা ছিল, এরা ছিল প্রচণ্ড রকমের হেল্পফুল এবং এরা আমাকে দারুণভাবে সাপোর্ট দিছে, যেই কারণে এই এক্সপিরিয়েন্সটা আমি কখনো ভুলবো না। এবং আমি জীবিকার তাগিদ আসলে এখনো এখানে কাজ করতে পারি না, আল্লাহ এখন আগের চেয়ে ভালোই লাগছে, বাট তারপরে এইদিকে যেহেতু আসছি, তা আজকে ওখানে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আমি আগে আসলে কোথায় কাজ করতাম। লেটস গো অ্যান্ড ফলো মি। এই এরিয়ার সাথে আমার অনেক পুরানো সম্পর্ক, মানে আমি এখানে বছরের উপরে কাজ করছি, আর এই ছিল হচ্ছে আমার ওয়ার্ক প্লেস KFC। আল্লাহর দয়ায় যেই পরিমাণ মাংনা খানা খাইছি কাজ করার উচিলায়, ওই বিল দিতে গেলে আমার পুরো বছরের খরচ যাবে হয়তো বা। চলেন দেখি পুরান কেউ আছে কিনা, আজকে খাবো না, জাস্ট দেখা করতে আসলাম যে পুরান কেউ আছে কিনা। তুলে ধরো। দোকান আপনি দেখলাম যে পরিচিত কেউ নাই। হ্যালো, আমার মনে হচ্ছে না যে আমাদের পরিচিত কেউ আছে, ভিতরে কাউকে দেখতে পাচ্ছি না, তবে দেখি আরে জিজ্ঞেস করবো যে কেউ আছে কিনা। ওকে, আমরা পুরান কাউরে তো পাইনি, আমরা নতুন একজনকে পাইছি যে হচ্ছে আমাদের এই বাঙালির ছোট ভাই। এখন ডাক দিছি, সম্ভবত এটাই সেই ছেলে যারা আমি ভাবতেছি, শিওর না, আসুক, আসলে বোঝা যাবে। আগের একটা কেউ নাই, মানে এরা সব এনভায়রনমেন্টের এত বাজেভাবে সর্বনাশ করছে যে আগের পোলাপান কেউ নেই। এখন আছে হচ্ছে এই নতুন নতুন পোলাপান, আগের ম্যানেজারও নেই। দেখা যাক, ওরে ডাকছি, ও আসুক। এত অন্ধকার কেন আজকে? এখানে আলো আছে। This is our guy. এখন ছাড়া ঘুরতেছো, কি অবস্থা তোমার? দেখছো, তোমার দেখতে আসছি। তুমি ফ্রি আছো কখন? নক দিও আমার তাহলে, আমি কালকে সন্ধ্যার পর থেকে ফ্রি। আমার হচ্ছে বিকাল পর্যন্ত হচ্ছে অফিস, এরপর আমি ফ্রি আছি। ওকে, ওকে। সো এটা ওই ছেলেই যারা আমি খুঁজতেছিলাম। এই বাতাস। ওকে, সো আগের মানুষজন কেউই নাই। এই যে ছেলেটা, সে হচ্ছে নতুন স্টুডেন্ট, এখানে পলিটেকনিকাতে সে পড়তেছে। ওর ভার্সিটি ভাই সুপার এক্সপেন্সিভ, এবং ওদের ভার্সিটির মানে পড়ালেখার কোয়ালিটি অনেক ভালো, র্যাঙ্কিং ইউনিভার্সিটি, বেশ ভালো ইউনিভার্সিটি। আর ছেলেটা খুবই পরিশ্রমী, মাশাআল্লাহ, ওরে আমার খুবই ভালো লাগে, পরিশ্রমী ছেলে। আল্লাহ ওর ভালো করুক, উন্নতি করুক। তো অনেকদিন পরে ওয়ার্ক প্লেসে আসছি, ওল্ড ওয়ার্ক প্লেস, ভালোই লাগতেছে। তবে এখানে আর কাজ করার ইচ্ছা নাই আসলে। জীবন চেঞ্জ হয়, আমারও চেঞ্জ করতে হয়েছে জীবন, এবং আল্লাহ এখন যেভাবে রাখছে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। তা আমি চাই যে আল্লাহ আমাকে চেয়েও ভালো রাখুক, তবে এখান থেকে না, অন্যখান থেকে। ওকে,
আমাদের আজকের দিন, আমি আজকের ব্লগটা এখানে শেষ করব। তবে যাওয়ার আগে আপনাদেরকে আরো একবার মনে করাই দিতে চাই যে আপনাদের জন্য সকল ধরনের সার্ভিস এখন থেকে জাবের ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে। ওয়েব ডিজাইন, ওয়েব পেজ, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মের যে মার্কেটিং, লোগো ডিজাইন সবকিছু, এবং আপনাদের যে ইনফরমেশনের সেফটি সেটার ব্যাপারে সম্পূর্ণরূপে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। যেহেতু আমি পাবলিকলি বলতেছি, সো এটা আমার একটা রেসপন্সিবিলিটি যে আমি আমার ক্লায়েন্টদের বা আমাদের ব্যবসায়ী ভাইদের যারা আমাকে বিশ্বাস করবে তাদের বিশ্বাসের মূল্যটা দেওয়া এবং তাদের ইনফরমেশনকে সেফ রাখা। সো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এবং যে কোনো প্রয়োজনের জন্য জাবের ভাই ইজ অলওয়েজ হিয়ার, সো জাস্ট নক মি, আই এম অলওয়েজ অ্যাভেলেবেল। তো আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা যাক পরবর্তীতে কি নিয়ে আপনাদের সামনে আসতে পারি, কোন ইনফরমেশন, কোন ভালো ব্যাপারটা শেয়ার করতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে। আসসালামু আলাইকুম।